সাকরাইলে তৃণমূলের প্রার্থীর ঘোষণা হতেই জনসমর্থনে নেমেছেন প্রিয়া পাল। সাকরাইলে পুনরায় তৃণমূল প্রার্থী প্রিয়া পাল। সাকরাইল বিধানসভা কেন্দ্রের বিদায়ী বিধায়ক প্রিয়া পাল এবারও তৃণমূলের প্রার্থী তিনি। দল তার উপর আস্থা রেখেছে, তাই বিধানসভা নির্বাচনে আবারও সাকরাইলের দায়িত্ব তৃণমূল সুপ্রিমো প্রিয়া পালের কাঁধেই তুলে দিলেন। সাকরাইল বিধানসভা কেন্দ্রের কাজের মানুষ কাছের মানুষ প্রিয়া পালকে ঘাসের উপর জোড়াফুল চিহ্নে ভোট দেবার আবেদন জানান প্রার্থীর দলীয় সমর্থকরা। পবিত্র ঈদের দিনে দিনভর দলীয় বিভিন্ন কর্মসূচি পালন করেছেন তিনি। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান 2026-এর খেলা শুরু হয়ে গিয়েছে। আমাদের সারা বছরই প্রচার চলে, নাম অ্যানাউন্স পরে আবার নতুন করে শুরু হয়েছে। আমরা 5 বছরই মাঠে থাকি, মাঠে ছিলাম, নতুন করে কিছু শুরু করার নেই, শুরু ছিলই, এবার ভোটের দিন শেষ করতে হবে এই আর কি। নিশ্চয়ই সারা পড়বে, কারণ তৃণমূল সরকার ছাড়া, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ছাড়া কোনো সরকারই কিন্তু জনসাধারণের কথা ভাবেনি। একমাত্র মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু ভেবেছেন। 34 বছর বামফ্রন্ট ছিল, তারা আজকে অনেক কথা বলছে, সেই 34 বছরের বামফ্রন্টও কিন্তু এই মায়েদের জন্য লক্ষ্মীর ভান্ডার কি ভাইদের জন্য যুবসাথী তারাও কিন্তু ভাবেনি। তারা ভাবেনি মেয়েরা কন্যাশ্রী পেতে পারে, মেয়েরা রূপশ্রী পেতে পারে, মেয়েরা শিক্ষাশ্রী পেতে পারে, যাবতীয় জিনিস পেতে পারে, এটা কিন্তু কৃষকরা কৃষক বন্ধু পেতে পারে, তারা ভাবেনি। এবং কেন্দ্রীয় সরকারও ভাবেনি যে ভারতবর্ষের মানুষ কিছু পেতে পারে, সাধারণ মানুষের কিছু পাওয়ার যোগ্যতা আছে, মানে তাদেরও প্রাপ্য আছে, সেটা কিন্তু তারা ভাবেনি। একমাত্র আমাদের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী এটা ভেবেছে। এ নিয়ে আমার কোনো বক্তব্য নেই। ওনার কথাবার্তা ওনার মানসিকতার পরিচয় দেয়, এ বিষয়ে আমি কিছু বলতে নারাজ না। মানুষের ভালোবাসা যথেষ্ট, আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের কর্মীরা ভীষণ ভালোবাসে। সাকরাইলের মানুষ সত্যিই খুব ভালো, চাওয়া পাওয়ার রাজনীতি তারা করে না, এবং যে কোনো জায়গায় গেলে দেখা যাবে, মানে যে কোনো র্যালি যে কোনো কিছু দিদি এসছে মানে পিয়াদি এসছে মানে হাজার হাজার কর্মী নেমে পড়ে মাঠে। তারা কিন্তু ওই টাকার বিনিময়ে আমাদের লোক জড়ো করতে হয় না, যে টাকা গুঁজে দিয়ে চলো মিটিং মিছিলে, আমাদের কিন্তু করতে হয় না। আমাদের কর্মীরা ভালোবেসে মমতা ব্যানার্জিকে, এবং আমরা সেটুকু দিতে পেরেছি, অন্তত ভালোবাসাটা দিতে পেরেছি, সেই হিসেবে সবাই মাঠে নেমে পড়েছে। সবার মধ্যে খুব উৎসাহ এবং ভালো ফলাফল ভালো হবে। শীতে আসার পরে যে কাজটা এখন আমাদের হতে ভোট এসে যাওয়ার জন্য বন্ধ আছে, জল প্রকল্পের কাজটা, ওটা আমরা শেষ করব। হাজি এসটি মল্লিক একতলা হয়েছে, আমি মানে করেছি 10 বেডের, ওটাকে 2 তলা করে ডবল করার চেষ্টা করব। লক্ষ্মী কমল হসপিটালটা রিপেয়ারিং এর জন্য প্রচুর টাকা এসছে, ওটাকে যাতে ডাক্তার বসানো যায় দেখব। একটা হিন্দি মিডিয়াম স্কুল করার আমার খুব ইচ্ছা আছে এখানে। এইগুলো আগে টার্গেট। তারপরে তো আছেই, অনেক কারখানা আসছে সাকরাইলের শিল্প এলাকা, যাতে তারা কারখানাগুলো করতে পারে, তাদের সুযোগ সুবিধা করে দেয়া এগুলোর জন্য, এবং তার জন্য অনেক ভাইরাও আমার চাকরি পাবে, কর্মসংস্থান। মাঠে নামলে সবাই খেলতে নামবে, এখন কে কোন দিকে বল করবে বুঝতে পারছি না, তবে আমি যে জিতবো এটুকু জানি। মানে গোলকি হিসেবে আপনি দাঁড়িয়ে আছেন, বলটা আপনি সেভ করে দেবেন। একদম, আমি খেলে নেব, অসুবিধা নেই, কিন্তু ওই কে রানার হবে বা কে থার্ড হবে ও নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই। না, এসআইআর এফেক্ট করবে, একেবারে করবে না নয়, আমি বলবো এসআইআর এর জন্য যে ভোট কমবে তা কমবে না, কারণ মানুষ বুঝতে শিখেছে যে এসআইআরটা করে কেন্দ্রীয় সরকার মানুষকে একটা ধোঁকা দেওয়ার চেষ্টা করছে, যেটা কিন্তু ঠিক না। তাদেরই ভোটে তো আজকে প্রধানমন্ত্রী, তাদেরই ভোটে তো আজকে দেশ চলছে। আজকে হঠাৎ করে কেন মনে হলো? যদি বুকের পাটা থাকতো, লোকসভার ভোটের আগে তো এটা করে দেখাতে পারতো, তাহলে জানতাম হ্যাঁ বুকের পাটা আছে। এটা যে বিজেপি সরকার যেটা করছে সেটা কিন্তু ঠিক করছে না। বাংলা কেন, সমস্ত ভারতবর্ষের মানুষ পরবর্তী লোকসভায় বুঝিয়ে দেবে। এটা হয়তো প্রথমেই বললাম, যেটা জল প্রকল্পটা কমপ্লিটের পথে, মাত্র 10% বাকি আছে, ওটা আমার হয়ে যাবে। ভোটারদের উদ্দেশ্যে বলবো, তারা ভালো থাকুক, শান্তিতে থাকুক, এইটুকুই চাই। আর ভালো থাকার জন্য, শান্তিতে থাকার জন্য ওদের পিয়াদিকে চাই। একদম খেলা হবে, একসঙ্গে খেলা হবে।